হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তাহসান স্পিকিং। কে বলতেছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মিথিলা বলতেছি, মিথিলা কলকাতা থেকে তোমাকে ফোন করছি। ও আচ্ছা, মিথিলা তুমি কেন ফোন করছো? হুট করে ফোন করার কারণটা? হ্যালো। অবশেষে বিয়েটা করেই ফেললা না? অনেক দেরিতে হলেও বিয়েটা করলা। আর বিয়ে করলা এত সুন্দর একটা মেয়েকে কে বলেছে বিয়ে করতে? পৃথিবীতে সব সৃষ্টি অনেক সুন্দর হয়, তাই যাকে বিয়ে করেছি সে সুন্দরের বাইরে নয়, সে অনেক সুন্দর মাশাল্লাহ। তাকে হয়তোবা আল্লাহ তাআলা আমার জন্য রেখেছিল, যার কারণে বিয়ে হয়েছে। কিন্তু আমি যে সহ্য করতে পারতেছি না, তার কি হবে? ভাবছিলাম তোমার কপালে আমার চাইতে অসুন্দর একটা মেয়ে জুটবে। আমি যেভাবে তোমাকে ছেড়ে দিয়েছি ঠিক ওইভাবেই যেন তোমাকে ওই মেয়েটা ছেড়ে দেয়। হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান হয় না, ঠিক তেমন পৃথিবীতে সব মানুষ সমান হয় না। হয়তোবা এই মেয়েটা আমাকে নাও ছাড়তে পারে, তোমার মতো স্বার্থপর নাও হতে পারে, তোমার মতো মিথ্যুক নাও হতে পারে। হয়েছে, আর আমাকে জ্ঞান দিতে হবে না। আমি বুড়া বেটার সাথে এসেছি, এখন আমার নিজেকে নিজেই কেন জানি একটু জ্বলা জ্বলা ফিল করতেছি। আমার মাথা নষ্ট। এত সুন্দর মেয়েকে বিয়ে করছো কেন? কেন করলা? এখন তো যুবক আছি, শেষ বয়সে হলেও দেখাশোনার জন্য একটা মানুষ লাগবে। আর আমার মেয়েও অনেক বড় হয়ে গেছে, ম্যাচুরিড হয়ে গেছে, তাই এখন আর সমস্যা হবে না। এই জন্য বিয়েটা করেই ফেললাম, এত কিছু ভাবি নাই। তুমি না আমাকে বলেছিলা যে তুমি কখনোই বিয়ে করবা না, তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসতে পারবো না। এভাবে আমাকে কতবার বলেছিলা। শেষমেশ এই হইলো তোমার ভালোবাসা? তুমিও তো আমাকে বলেছিলা আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। শেষমেশ কি করলা? ছেড়ে তো গেলা। গেলা একটা বুড়া বেটার সাথে চলে গেলা। আমার মধ্যে কি কমতি ছিল যার কারণে আমাকে আমার মেয়েকে রেখে গেলা? যাই হোক, দোয়া করি আর কিছু বলতে পারবো না। খুব মনটা খারাপ হয়ে গেছে। একটা ২৬ বছরের মেয়েকে বিয়ে করে নিজেকে হিরো ভাবতেছো। দেখতে সুন্দর হইলে আমার চাইতেও একদিন তোমাকে পস্তাইতে হবে। অভ্যস্ত হয়ে গেছি, তাই ভরসাটুকু তো আর হারিয়ে যেতে পারে না। তাই ভরসা করে, বিশ্বাস করে একজনকে কাছে নিয়েছি। সে বিশ্বাসঘাতকতা করলে কিছু করার নাই। আল্লাহ তাআলা হয়তো আমার জন্য এটাই লিখেছিল। ভাল লাগে না? এতদিন ভাবতাম তুমি একলা আছো, তোমার একলা দেখে আমি একটু একটু মজা পাইতাম। এখন তো তোমার চিন্তা থাকবে না আমাকে নিয়ে। এখন তো তুমি আমাকে আগের মতো মিস করবা না, আগের মতো ভালোবাসবা না। আমি হয়তো বা ৮-১০টা বিখ্যাত ব্যক্তির মতো না, একঘেয়েমি ভালোবাসবো। ভালোবাসা হারায়, ভালোবাসার মানুষও হারায়। সবাই একভাবে জীবনে থাকে না। তুমিও সেটাই করছো, যেটা কখনো কল্পনায় ছিল না। হয়েছে, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না। আমি এমনিতেই খোঁজখবর নিতে ফোন করলাম, ব্যাস। আর কিছু বলার নেই। ভালো থেকো তোমার জীবন সঙ্গীকে নিয়ে। তোমাদের সংসার সুখের হোক। হ্যাঁ অবশ্যই, কেন সুখের হবে না? মানুষ সুন্দর আর মন মানসিকতা সুন্দর হইলে সংসারও সুখের হয়। আর মন মানসিকতা খারাপ হলে সংসারও দুঃখের হয়, যেমনটা এর আগে ঘটেছে আমার সাথে। হ্যালো তাহসান, খোঁচা মারা কথা বলিও না তো। ফোনটা রেখে দিলাম। আর কখনোই তোমার সাথে কথা বলবো না। আমাকে আর কখনো মনেও করিও না যে তোমার জীবনে আমিও একদিন ছিলাম। যেদিন চলে গেছো আমার জীবন থেকে, সেই দিনে আমি তোমাকে মুছে দিয়েছিলাম আমার জীবন থেকে। যে জীবনে তুমি আমার কখনোই শ্রদ্ধা করো নাই, বিশ্বাসের মর্যাদা রাখো নাই, সে জীবনে তোমাকে কেন ভালোবাসবো? বাবা না মানে, ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। আর কিছু বলবো না। বাই বাই, ভালো থাইকো। আর রোজাকে নিয়ে সুখে থাইকো। তোমার দোয়া করার দরকার নাই। তোমার দোয়া যেন অভিশাপের একটা কাঠকুণ্ড। তুমি যেন দোয়া করলে মনে হয় যে অভিশাপ দিচ্ছ, তাই দোয়ার প্রয়োজন নেই। দেশবাসীর দোয়ায় অনেক সুখে সংসার করব ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।